হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুলোর আড্ডা উইথ পূজা। আজকে আমার গাড়ি শেখার ক্লাসের ডে 8। তো বেরোবো। আমি জানি ডে 7টা কেউ দেখোনি, এখন দেশের পরিস্থিতি ভালো নয়, সবই জানি, সবাই সব খবর জানে, আর নতুন করে কিছু বলছি না। হ্যাঁ, সো আমি আমার কাজ করছি, কারণ আমার এটাই কাজ, আলাদা তো কোনো কাজ করি না। আমার এই ইউটিউব চ্যানেলটাই হলো আমার কাজ, সেই হিসেবে রোজ ভিডিও ডালি, আজকেও ছাড়ছি। হ্যাঁ, তো যাদের দেখার ইচ্ছা হবে দেখো, বা ডে 7 এর ভিডিওটা যারা দেখোনি তারা প্লিজ দেখো। আশা করছি আমার আমার মানে ভালো লাগবে যে যদি দেখো তোমরা কেউ। হ্যাঁ, কারণ একটা ভালোবেসে ভিডিও ছাড়ি তোমাদের সকলের জন্য, পরে সময় পেলে নিশ্চয়ই দেখো একবার। তো আজ দেখি ডে 8 ক্লাসে কি কি ঘটনা ঘটে। কালকে তো আমার গাড়ির শরীর খারাপ করেছিল, তো আজকে দেখা যাক কি হয় না হয়। তো চলো বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে। গুড মর্নিং সকলকে। আবার যথারীতি আজকে বেরিয়ে পড়েছি। আলুর বস্তা নিয়ে যাচ্ছে এইসব দোকানে দোকানে দিতে যাচ্ছে, ওই মুদিখানার দোকান যেগুলো আছে যেখানে আলু বিক্রি করে আর কি, এরকম ছোট ছোট যে মুদিখানার দোকানগুলো, যেখানে সেখানে সব আলু দিতে যাচ্ছে ট্রলি করে। রাস্তা খুব খারাপ কন্ডিশন, সে পড়ে যাওয়ার মতো অবস্থা আমার। যাচ্ছি। ইংলিশ মিডিয়াম গুলো তো এখনো ছুটি পড়েনি, সবাই স্কুল যাচ্ছে, তাই ইংলিশ মিডিয়ামে ব্যবসা করা আলাদা, আমরা পাতি বাংলা মিডিয়াম, তাই আমাদের ছুটি। হুম বলে পাগল, কি অবস্থা, বলে পাগল। যে যেদিকে পারছে চলে আসছে, দেখা দেখি সিন নেই যে এত বড় গাড়ি একটা আসছে, আওয়াজ দিচ্ছে, হর্ন মারছে, সবই করছে, কেউ শুনতে পায় না, সব কানে কালা, কানে একেবারেই শুনতে পায় না। আজ বাজার দিয়ে যাব আমরা সোজা ধর্মতলা দিয়ে। এখন কি সকালবেলা বাজারটা ফাঁকা থাকে, সেভাবে বসে না বাজার, আর একটু বেলা করে সব বসবে একে একে, সেই হিসাবে। এখন মাছ কেউ আসেনি এখনো, সব একে একে আসবে। ও দাদা চলে এসছে আমার, আমি যা দিয়ে আলু নিই সেই তোর চলে এসছে ঠিক। এনিওয়ে এখন তো নেবো না আলু, এখন যাচ্ছি অন্য কাজে, রোজ যে কাজে যাই আজও সেই কাজেই যাচ্ছি। যা বন্ধ হয়ে গেছে দেবেশের বাইক আবার। দেবেশ ভাবছে স্যারের মতো চালাবে, মানে ক্লাচ না চিপে কি করে গাড়িটা এমনি এমনি যায় সেটা দেখবে। বাইকে হবে না, গাড়িতে নিয়ে যেদিনকে আমরা আমাদের নিজেদের গাড়িটা নিয়ে বেরোবো সেদিনকে দেবেশ ট্রাই করবে যে কিভাবে সম্ভব হলো যে ক্লাচ ছাড়া বাইক মানে গাড়ি চালানো। এসে গেছে মামার গাড়ি, ওর দিকে যাচ্ছে কে জানে, ও রথবাড়ির দিকে যাক, ফাঁকা গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে কে জানি, ফাঁকা শুধু ড্রাইভারই চালাচ্ছে, যে সেই বসে আছে, মামা নেই, মামাকেই বোধহয় আনতে যাচ্ছে। মামা ঘুম থেকে উঠেছে এত তাড়াতাড়ি, আমায় ফোন করে বাবা, সামনে মম বসে আছে সাথে জামা পরে। আজকে তুলনামূলক ওয়েদারটা একটু মানে ঠান্ডা আছে। হ্যাঁ, কালকে বেশ ভালো একটু ঝড় উঠেছিল, বৃষ্টি তো হলো না, ঝড়টা বেশ ভালো উঠেছিল, এবং পরবর্তী টাইমে হাওয়াটাও বেশ ভালো দিচ্ছিল রাতের দিকে, সেই হিসেবে আজকে ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগছে। অন্যদিন সারা রোদ্দুরেতে গায়ে জ্বালা জ্বালা করে। গম গম দিতে এসছে বস্তায় করে পায়রাদের।
লেখা আছে ওয়েলকাম টু হাওড়া চাপা। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা যে যেদিকেই যাক না কেন, সে দার্জিলিং এর দিকেই যাক বা দীঘা মন্দারমণির দিকেই যাক, যেই দিকেই যাক না কেন এই কোনার রোডটা কভার করতেই হবে। হ্যাঁ, আরেকটা দিক যাওয়া যায়, আন্দোল রোড দিয়ে ধুলাগড়ের দিকে যাওয়া যায়, কারণ ধুলাগড় মানে টোল প্লাজা পেরোতেই হবে, মানে বিশেষ করে যারা কলকাতার দিকে থাকে তাদের ক্ষেত্রে বলছি, ধুলাগড় টোল প্লাজা পেরোতেই হবে। এটা কিন্তু সত্যি, কত দূর দূর থেকে আমরা ব্লগ দেখি, যাদের ট্রাভেল ব্লগ তাদের দেখেছি যে কত দূর দূর থেকে আসে, কিন্তু এই কোন রোডের রাস্তাটা ঠিক পেরোয়, বিশেষ করে কলকাতার দিকে যারা। এখন বাতি লাল হয়ে আছে। হ্যাঁ, রাস্তা বাড়াচ্ছে না, এখন সরকারি কাজ করছে, রাস্তা বাড়িয়ে দিয়েছে, বাড়াচ্ছে, তাই দোকান সব ভেঙে ভেতর দিকে ঢোকাচ্ছে আরো। এই যে যাবে গাড়ি, সবুজ হয়ে গেছে, আমরা যাবো এবার তাড়াতাড়ি। এই যে বালেনো যাচ্ছে, বালেনো। এই দেখো এক্সপ্রেস লাইন, এই এক্সপ্রেস লাইনে চাপার আমার খুব ইচ্ছা আছে। ভীষণ ভালো একটা বাস, মানে দীঘা দীঘার দিকে যায়। হ্যাঁ, ওপরটা স্লিপার, নিচটা এমনি সিটিং এরিয়া, বেশ সুন্দর বাস, বড় বাস, দারুণ। খুব ইচ্ছা আছে একবার চাপার, যদি কোনোদিন চাপি নিশ্চয়ই তোমাদের দেখাবো ব্লগে। যেমন শ্যামলী আমি চেপেছি, তাই শ্যামলীর ব্লগ আমার চ্যানেলে আছে। অ্যাকচুয়ালি কি, দীঘা মন্দারমণি আমরা নিজেদের গাড়িটা নিয়ে যাই, কারণ গাড়িটা সেই পড়েই থাকে, চালানোই হচ্ছে না। দীর্ঘ কত মাস হয়ে গেল এখন অব্দি গাড়ি বেরোয়নি আমাদের। হ্যাঁ, গাড়ি 1 বছর হয়ে গেল, সার্ভিস করাতে হবে এবার। গাড়ি সার্ভিস করিয়ে তারপর বেরোনোটাই ভালো, কারণ দূরের রাস্তায় রাস্তাঘাটে প্রবলেম হলে তখন মানে আরো প্রবলেমে পড়ে যাবো আমরা। বাবা, আমি ভয় পেয়ে গেছি, ডান্ডা নিয়ে আসছে পুলিশ, ভীষণ প্রবলেম। আমি ভয় পেয়ে গেছি, আমি যে আমাকেই বলতে আসছে নাকি, তারপর দেখি না আমাদের পেছনের একটা গাড়িকে বলতে এসছে। মামা তুলে তুলেছিল, ওকে। সেভাবে দেবে স্যার, ভয়তে মাথা ফাতা ঘোরায়নি, কারণ আমি হেলমেট পরে নিই যেহেতু, সেই হিসাবে আর দেবের বেশি মাথা ঘোরায়নি, সোজা করে রেখেছে মাথা। অ্যাকচুয়ালি কি, দোকানে হেলমেট নিয়ে স্যারের গাড়িতে বসাটা খুব চাপের, পেছনে রেখে বসতে হবে, কারণ আরো লোকজন বসে মাঝে মাঝে, খুব রেয়ার, যদি বসে তাহলে তাদের অসুবিধা হবে, সেই হিসাবে দেখা। ওই জন্য মানে আমি পড়ে আসি না, দেবেশ পড়ে এসছে বাট আমি পড়ে আসি না। আবার সিগনালে আমরা দাঁড়িয়ে পড়েছি, সিগনাল বন্ধ, খুললে আবার যাব আমরা। আমাদের গ্রিন সিগন্যাল খুলে গেছে, তাই আমরা আবার যাচ্ছি। এই বাবা, বাইকটা কিভাবে ঘোরাচ্ছে, আমরা যাচ্ছি সোজা, এক্ষুনি এসে সামনে চাকায় ঠুকে দিত। কি জানি কি ভেবে ঘোরাচ্ছে জানি না। কত পাখির ছবি, ভর্তি বিভিন্ন ধরনের পাখি। ছবি দেখেই মন খুশি রাখতে হবে, কারণ সামনাসামনি তো আর দেখার উপায় নেই, তাই। এনিওয়ে, আমরা এখন যাই আমাদের পার্কিং লটে, গাড়িটা পার্ক করতে হবে। এই যে শৈলেন মান্না সরণি লেখা আছে বড় বড় করে। দেবেশ তো মাথা ঘোরাতে পারবে না, কারণ সোজা দেখতে হবে দেবেশকে, দেবেশ দেখতেও পাবে না, খুঁজে পাবে না। এখানে একটা গ্লোব বল করেছে, বল। দেবেশ মাথা ঘোরায়নি, বল দেখায়নি তোমাদেরকে।
বল আরো কত কি করেছিল, ময়ূর বল অনেক কিছু করেছে। ও, আমরা হো করে যাচ্ছি এখন গাড়ি পার্কিং করতে, মানে গাড়ি পার্ক করতে আর কি, পার্কিং করতে নয়, পার্ক করতে। তো বন্ধুরা, আমরা আবার যাচ্ছি সেই সেম জায়গায়, এখানে গাড়ি আসবে আমাদের শেখাবার জন্য। তো এই দেখো বন্ধুরা, অনেক কিছু দেখতে পাবে বাঁদিকে। কি ইভেরা ইভেরা বলে একটা বিল্ডিং আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা এখান থেকে। হ্যাঁ, ও এখানে তো বিয়ে বাড়ি ভাড়া দেয়, বিয়ে বাড়ি ভাড়া দেয়, অনুষ্ঠান বাড়ি ভাড়া দেয়। তো চারিদিকে দেখেছো, এত সুন্দর জায়গার মধ্যে হেগে রেখেছে। এই যে হেগে রেখেছে ভগবান জানে, কিন্তু হেগে রেখেছে। চলো একটু বন্ধ করছি, একটু বাদে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা মিটিং পয়েন্টে চলে এসেছি। এই যে এটা এই ইন্ডোর স্টেডিয়াম, হাওড়া ইন্ডোর স্টেডিয়াম, ঠিক আছে। আমরা মিটিং পয়েন্টে চলে এসেছি, কিন্তু স্যারের গাড়ি নেই, শেখাতে গেছে বোধহয় কাউকে, আসবে তারপর আমাদের আবার ট্রেনিং চালু হবে, ঠিক আছে। এখানে সব ডান দিকে সব গাড়ি ফাড়ি লাগিয়ে যায়, কোনো সমস্যা হয় না। বাইক খুব ভালো জায়গা, সিকিউর জায়গা। তো বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসছে একদম, গাড়ি চলে এসছে। এই গাড়িতে করে আমরা আবার যাব শিখতে। এখন আমার ছাত্র চালাবে, অরিত্র। কেমন হলো গাড়ি শেখা? দারুণ। প্রথম দিনে স্টিয়ারিং, হ্যাঁ প্রথম দিনে স্টিয়ারিং। হাত সেট করতে। এমনি আগে জানতে নাকি? হ্যাঁ, ও জাস্ট হাতটা সেট করতে। ওই জন্যই ভুলে গেছি সব। হ্যাঁ, না প্র্যাকটিস করলে ভুলেই যাবে। তোমার নাতনি বলছে, বলে দাদাই তো শিখিয়ে দিতে পারে। তাহলে আজ না দাদা শেখাবে না, স্যারই শেখাবে। হ্যাঁ, তেল ফুরিয়ে গেছিল শুনলাম। ও কোথায় গাড়ি ছিল, ওইদিকে নাকি? ওকে। তো বন্ধুরা, আমরা এই গাড়ি করে আবার শিখতে যাব, দেখা যাক কখন স্যার বলে তখন উঠবো। গাড়ি 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 গাড়ি, যাই হোক চলো আমরা এবার বেরোবো। স্যার ঢুকবো নাকি? চল 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 চল, ভেতরে ঢুক। চলো বন্ধুরা, আমরা আবার যাচ্ছি, গাড়িতে ঢুকবো। আরে বল, ও দেরি করছে। তুমি বল, আমি তো এদিকে বেরোবো। ওকে ঠিক আছে, আমি আগে বসে পড়ি। এই দেখো বসে পড়েছি আমরা গাড়িতে। ও এই যে বসতে বসতে টাইম চলে যাচ্ছে। বসে পড়েছি বন্ধুরা গাড়িতে, যাকে ছিঁড়ে যাক, অসুবিধা নেই। চলো আমরা এবার বেরোবো। ও অরিত্র বাইক চালাচ্ছে। টাটা। চলো বন্ধুরা, এখন অন্য একজন দাদা বসেছেন, তারপরে আমরা বসবো। একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বন্ধুরা, এই দাদা খুব সুন্দর চালাচ্ছেন, ভালো চালাচ্ছেন, অনেক কিছু অনেক দিন ধরে শিখছেন। প্রায় জিজ্ঞেস করলাম, প্রায় 3 মাস মতো শিখছেন। ও 2 মাস মতো শিখছেন। বাঁদিকে দেখো কত সুন্দর জিনিসগুলো তৈরি করেছে, মানে সাজিয়েছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, পুরো স্টেডিয়ামটা দেখো, বল পূজা বল দেখাচ্ছে। হ্যাঁ, বল বল তৈরি করে রেখেছে, জানি না কী। হ্যাঁ, বল ময়ূর অনেক কিছু তৈরি করেছে। ও ট্রাম 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 না, ওটা ট্রাম টাইপের ডিজাইনের কিছু একটা করেছে সামথিং। আর এখানে সব দোকান, সরকারি দোকান মনে হচ্ছে, সবজি টবজি নিয়ে আসে সকালবেলা দেখেছি গাড়ি করে। হ্যাঁ, সরকারি দোকান, মানে সরকারি, মানে কম দামে সবজি পাওয়া যাবে ওখানে মনে হচ্ছে। যাই হোক, তো বন্ধুরা এখন পূজা স্টার্ট করে দিয়েছে, উল্টো পাল্টা চালাচ্ছে, ঠিক মতো করতে পারছে না কম্বিনেশনটা। এই দেখুন বন্ধুরা, পূজা এখন স্টার্ট করেছে, আস্তে আস্তে চালাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। 1 2 3 ব্যাস। 2 3 4, যখন আবার স্টার্ট হয়ে যাবে তখন দেখা হবে। তো বন্ধুরা, পূজা এখন স্টার্ট করে দিয়েছে, ঠিকঠাক চালাচ্ছে এখন মোটামুটি। ডান দিকে বিরাট বড় বড় বাস যাচ্ছে, হ্যাঁ টেম্পু যাচ্ছে, এগুলো সব, দুটো বড় বড় বাস গেল। এই মানে জায়গাটা খুব সাবধানে চালাতে হবে অ্যাকচুয়ালি, যারা নতুন চালাচ্ছে তাদের জন্য বলছি, খুবই সাবধানে চালাতে হবে। স্যার তো ধরে আছে স্টিয়ারিং। যাই হোক,
স্যার আবার আমাকে দেখছে আয়না দিয়ে। যাই হোক, এই দেখো এটা হচ্ছে দাসনগরের কোনো একটা জায়গা। এই জায়গাটা আমরা সাধারণত আসি না, পুজোর সময় আমরা আসি ওই ইছাপুরের দিকে, তাই তো? হ্যাঁ, এটা এটা সম্পূর্ণ অন্য দিকে। আমরা তো ইছাপুরের দিকে ঠাকুর দেখতে যাই, এই ঠাকুর দেখতে যাই। তো আস্তে আস্তে পূজা খুবই আস্তে আস্তে চালাচ্ছে। স্যার বলছে এক্সেলেটার মারো, যখন মারছি তখন হু করে এগিয়ে যাচ্ছে, যখন মারছে না মারছেই না, একবারে আস্তে আস্তে যাচ্ছে। চলো। তো বন্ধুরা, পূজা আবার গাড়ি চালাচ্ছে ঠিকঠাক করে। এখন ব্যাপারটা হচ্ছে খুব সাবধানে চালাতে হচ্ছে। স্যার মাঝে মাঝে ব্রেক টিপতে বলছে, মাঝে মাঝে বলছে এক্সেলেটারে পা দিতে, যখন যেরকম সুবিধে হচ্ছে আর কি। রাস্তাঘাটে লোকজন তো প্রচণ্ড চলছে, ভিড়ের মধ্যে চালাতে হচ্ছে, সিগন্যাল দেখে দেখে চালাতে হচ্ছে, কারণ এটা তো মেন রোড না, প্রবলেম ওখানেই। ঠিকঠাক করে না চালালেই ধাক্কা লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। ওই জন্য স্যার ধরে আছে স্টিয়ারিংটা। অ্যাকচুয়ালি আমি জানি একটা মারুতির একটা স্কুল আছে, সেই স্কুলে এই দেখো বন্ধুরা, মানে সিগন্যাল পড়ে গেছে, দাঁড়াতে হয়েছে, স্যার বলেছে দাঁড়াতে। আবার আস্তে আস্তে করে ব্রেকটা চিপতে হবে, এই ব্রেক চিপে আবার এক্সেলেটারে পা দিতে হবে, তারপর আবার এগোবে। তো যাই হোক, তো যেটা বলছিলাম বন্ধুরা, মারুতির একটা স্কুল আছে, ওখানে না কম্পিউটারের সাহায্যে শেখায়। এবার কম্পিউটার সাহায্যে শেখার পর তারপরে যদি গাড়িটা শেখা যায় তাহলে কিন্তু অনেক ইজি হয় ব্যাপারটা। মানে কম্পিউটার সাহায্যে শেখায় বলে শুধু যে কম্পিউটার তা না, কম্পিউটারের সামনে এমন একটা সেট আপ করা আছে যেখানে পুরো এই মারুতির পুরো সামনে এই যে সামনের ড্যাশবোর্ডটা পুরোটা করা আছে, স্টিয়ারিং থেকে শুরু করে একদম এক্সেলেটার, ব্রেক, ক্লাচ সব কিছু করা আছে, এভরিথিং। এবং সেই অনুযায়ী একদম রিয়েল টাইম অনুযায়ী গাড়িটা চলবে। তো যাই হোক, সেটা একটা মারুতি স্কুলে আছে, দেখলাম। বন্ধুরা, আমরা কাছাকাছি চলে এসেছি, এবার আমরা নেমে পড়বো মনে হয়। জানি না স্যার কী করবেন। তো বন্ধুরা, জানি না স্যার কী করবেন, হয়তো বাঁ দিকে ঘোরাবেন, মনে তো হচ্ছে সেরকমই। বাঁ দিকে ঘোরাবেন, বাঁ দিকে ঘুরিয়ে কি আবার ওই দিকে নিয়ে যাবেন, আমি জানি না সেটা। চলো বন্ধুরা, দেখি কি হয়। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি পূজার হ্যান্ডেলিংটা খুব, এই দেখো, দেখেছো পুরো বাঁ দিকে ঢুকিয়ে দিচ্ছে। আরে ভাই, ডান দিকে ঘোরা সিগন্যালটা, স্টিয়ারিংটা ডান দিকে ঘোরাচ্ছে না, বাঁ দিকে ঘুরছে, বাঁ দিকেই ঢুকিয়ে দিচ্ছে। আর নিজেও তো একটা আছে যে বাঁ দিকে চলে যাচ্ছে, ডান দিকে ঘোরায় সিগন্যাল, স্টিয়ারিংটা। যাই হোক, এখানে এসে দাঁড়িয়েছে, এখানেই বোধহয় দাঁড়িয়ে পড়বে, যাই না দেখি। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে পড়লেন স্যার, আজকের মতো শেখার এখানেই ইতি। চলো। গাড়ি শেখা আজকের মতো হয়ে গেছে। হ্যাঁ, এবার কাজ হলো জগিং এ। হ্যাঁ, জগিং আমি 100 কিলোমিটার দৌড়বো আজকে। জোরে জোরে চিপে ফেলছিল এক্সিলেটার, সোজাকে মেরে দেবে সামনে। প্রথম দিন এক্সেলেটারে পা দিয়েছি, ডান দিক বাঁ দিক দেখছে না। চলো চলো। বাবা, পূজা কিও দৌড়চ্ছে, আমাকেও দৌড়তে হচ্ছে, বহুত জোর দৌড়চ্ছে। আবার দৌড়চ্ছে, দৌড়ে 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 হালত খারাপ। আমি আর দৌড়তে পারছি না, আমি দাঁড়িয়ে যাবো। দেখো বল যাচ্ছে কত, দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো, জোর দৌড়চ্ছে পূজা। বন্ধুরা, পূজা এখন একটু এক্সারসাইজ করছে ভেতরে ঢুকে, দেখা যাক। একটু এক্সারসাইজ করাটা খুবই জরুরি। দৌড়লো একটুখানি, একটু এক্সারসাইজ করছে। আগের দিন বন্ধুরা তোমাদের দেখাতে পারিনি, দৌড়চ্ছে। তো আজকে পূজা এখন একটু এক্সারসাইজ করছে, একটু দেখে মানে করে নিক, তারপরে আমরা আবার বাইকে করে চলে যাব বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছ, এটা ঠিক জাস্ট ঢুকেই আমরা শুরু করেছি এক্সারসাইজ। তো বন্ধুরা, আমরা আবার বাড়িতে চলে এসেছি। বাড়িতে তো আসতেই হবে, রাস্তায় কোথায় থাকবো। যাই হোক, আজকে পূজা মোটামুটি গাড়িটা চালিয়েছে, কিন্তু আমার মনোপুত হয়নি। অ্যাজ এ ড্রাইভার আমার ঠিক মতো মনোপুত হয়নি। তার কারণ হচ্ছে স্টিয়ারিং এর উপর দখল একেবারেই আসেনি। কিছুটা তো আসা দরকার। যাই হোক, 4-5 দিন গেছে, সেটাই রক্ষে যায় না। আর একজন ছিলেন যাকে তোমাদের দেখালাম, হ্যাঁ, সেই ভদ্রলোক খুবই ভালো গাড়ি চালাচ্ছিলেন। ওনার একটাই প্রবলেম আছে, টার্নিং এ, ডান দিক বাঁ দিক টার্নিং এ একটু প্রবলেম আছে, নাহলে বাকি সব ঠিক আছে।
তো অ্যাজ এ ড্রাইভার আমার পূজার গাড়ি চালানো আজকে আমার একেবারেই পছন্দ হয়নি। কারণ যখন বাঁ দিকে ঘোরাচ্ছে বাঁ দিকে পুরো ঘুরিয়েই দিচ্ছে, আরে বাবা ডান দিকে ঘোরা, নাহলে তো রেলিং এ ঢুকে যাবে বাঁ দিকে। আর তোমাদের সবই দেখিয়েছি, তোমরা সবই দেখতে পেয়েছো কিভাবে গন্ডগোলটা হচ্ছে। তো এটা একটু ভালো করে ঠিক করতে হবে। সবে তো 4 দিন গেছে, না এটা হচ্ছে ডে 7, ঠিক আছে, ডে 7-এ এই এক সপ্তাহ মতো। এই 1 সপ্তাহ মতো হলো। তো এখনো পর্যন্ত এক্সেলেটারে পা আজকে দিয়েছে, স্যার আজকে বলেছেন যে একটু এক্সেলেটারে পা দাও, একটু এগোচ্ছে। তো জানে না তো ওই জন্য একটু জোরে চেপে ফেলছি, গাড়ি হু হু করে দৌড়চ্ছে। তো এটা একটা সমস্যা। আর প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে ক্লাচ এবং এক্সেলেটারের কম্বিনেশনটা করতেই হবে, তাহলে গাড়ি স্টার্ট হবে না। গাড়ি স্টার্ট হচ্ছিল না তো প্রথমে, এবং তারপর পরে আবার স্যার করেছেন, ঠিক আছে। তো এই ব্যাপারটা ওকে বুঝতেই হবে, করতেই হবে, তা না হলে হবে না। একেবারে ও একেবারেই আনকরা এবং নতুন, আর যদি বাইক টাইকও চালাতো তাহলে একটা, যাই হোক, অনেক বকে ফেলছি। তো যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, আর অলটাকে অন করে নেবে, যাতে যখন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, একটা কথা বলি, তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখোনি, কেন দেখোনি আমি জানি না। তার আগে ভিডিও ভালো ভিউজ হয়েছে, তার আগে ভিডিওটাও ভিউজ হয়েছে। সেটে খুঁটে তোমাদের জন্য ভিডিও বানাই, একটু দেখো না, কি আছে, অবসর টাইমে দেখবে, কাজের সময় দেখবে না, অবসর টাইমে দেখবে, ঠিক আছে। তো চলো দেখো, ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। এবং যারা তোমাদের জন্য অনেক টিপস থাকবে, এই যারা নতুন গাড়ি শিখবে ভাবছো বা যারা নতুন গাড়ি চালাচ্ছ তাদের জন্য বেশ কিছু টিপস আমি দেবো, ঠিক আছে, এই ভিডিও। চলো আজকে আমি এখানেই ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে ডে 8 নিয়ে। চলো বাই।